আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় 2024 সালের এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষা স্থগিত, কবে নাকি পরীক্ষা হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলে কিন্তু এই দুশ্চিন্তায় আছো এবং তোমাদের অভিভাবকও এই দুশ্চিন্তায় আছে যে তোমাদের পরীক্ষা কোন দিন না জানি শুরু হয়ে যায়। যদি একটা পরীক্ষা মিস হয়ে যায় তখন কি করবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বশেষ যে আপডেট, তোমাদের কত তারিখ সবার পরীক্ষা হবে সায়েন্স, আর্টস, কমার্স, আজকের এই ভিডিওর মাধ্যমে সর্বশেষ আপডেটটা জানানোর চেষ্টা করব। তারই পাশাপাশি তোমাদেরকে জানানোর চেষ্টা করবো কার পরীক্ষা 4 তারিখ, কার পরীক্ষা 5 তারিখ, কার পরীক্ষা 7 তারিখ, কার পরীক্ষা 8 তারিখ। তোমাদের কাদের পরীক্ষা কয় তারিখ আজকের এই ভিডিওর মাধ্যমে তুমি জানতে পারবা। সো ভিডিওটা ধৈর্য সহকারে একটু দেখতে থাকো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে তোমাদের 21 তারিখ পর্যন্ত যে পরীক্ষাটা ছিল এটা স্থগিত, ঠিক আছে। তারপর 23 তারিখ যেটা, এটাও স্থগিত ছিল। আমি তোমাদেরকে ক্রমে ক্রমে দেখাচ্ছি, একটু আপডেটটা পাওয়ার জন্য ভিডিওটা ধৈর্য সহকারে দেখো। জাস্ট আর কিছু করতে হবে না তোমাকে। এই যে দেখো, সর্বশেষ একদম তোমার 1 তারিখ পর্যন্ত পরীক্ষা স্থগিত। 1 তারিখে কী পরীক্ষা চলে দেখো, মনোবিজ্ঞান প্রথম পত্র, কৃষি শিক্ষা প্রথম পত্র, মৃত্তিকা বিজ্ঞান প্রথম পত্র, চারুকলা আর হচ্ছে নাট্য এবং পরিসংখ্যান প্রথম পত্র, এই পরীক্ষাগুলো ছিল। তার মানে এই যে প্রথম পত্র পরীক্ষাগুলো, এখন তোমাদের পরীক্ষা হবে 4 তারিখে। প্রথম পত্র পরীক্ষাগুলো যে ছিল 1 তারিখে, এই পরীক্ষাগুলোর দ্বিতীয় পত্র পরীক্ষা হবে 4 তারিখে। অর্থাৎ 4 তারিখে এখন এই সাবজেক্টগুলো যাদের নেই তাদের কিন্তু আর 4 তারিখে কেন্দ্রেই যেতে হবে না। আশা করি বুঝতে পারছো। তাহলে 4 তারিখ তোমাদের যে পরীক্ষাগুলো নেই, এখন তোমরা সবাই কেন্দ্রে যাবা কয় তারিখে? 5 তারিখে হয়তো। ঠিক না? কিন্তু 5 তারিখে যে কেন্দ্রে যাবা, 5 তারিখে তোমার পরীক্ষা আছে কিনা এটা তো তোমাকে জানতে হবে। এই যে দেখো, 5 তারিখ কোনো পরীক্ষা আছে তোমার? 5 তারিখ। 5 তারিখে মাত্র দেখো কয়জনের পরীক্ষা। এই যে উচ্চতর গণিত আর ইসলাম শিক্ষা, আর এদিকে আছে গৃহস্থ। ঠিক আছে, এটা কিন্তু বিকালে পরীক্ষা। অনেকে কিন্তু রুটিনে বলে যে স্যার আমাদের কি পরীক্ষা রুটিন দেয় নাই, সমাজকর্ম কিন্তু বিকালে। হ্যাঁ, এরকম গৃহস্থ বিজ্ঞানও কিন্তু বিকালে। তার মানে 5 তারিখ মাত্র 2 থেকে 3টা পরীক্ষা। এটা অনেকের সাবজেক্ট নাই, তার মানে 5 তারিখও তোমার পরীক্ষা নেই। যাদের এই সাবজেক্টগুলো নেই 5 তারিখও পরীক্ষা নেই। 7 তারিখেও নেই তোমার পরীক্ষা, কারণ 5 তারিখে যে পরীক্ষাগুলো ছিল এটার দ্বিতীয় পত্র হবে 7 তারিখে। তার মানে 7 তারিখেও একদম বন্ধ তোমার পরীক্ষা। ঠিক আছে, তো তাহলে তোমাদের পরীক্ষা সর্বশেষ হচ্ছে দেখো 8 তারিখে কাদের পরীক্ষা? 8 তারিখে পরীক্ষা হচ্ছে ফিনান্স, এই যে ফিনান্স যাদের পরীক্ষা, এবং সমাজকর্ম পরীক্ষা 8 তারিখে। অর্থাৎ আর্টসের যারা রয়েছে সমাজকর্ম অনেকেই আছে, সমাজকর্ম আর হচ্ছে ফিনান্স, এটা হচ্ছে বাণিজ্য শাখার, আর এটা হচ্ছে মানবিক শাখার। সায়েন্সের কোনো পরীক্ষা নেই। যদি তোমার সায়েন্সের এখানে থাকতো তাহলে তোমরা 8 তারিখেই পরীক্ষা দিতা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপর দেখো সর্বশেষ 11 তারিখ তোমাদের পরীক্ষা শেষ। হ্যাঁ, মানে 8 তারিখে যে পরীক্ষাগুলো ছিল, 8 তারিখের দ্বিতীয় পত্র পরীক্ষাগুলো হবে 11 তারিখ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি রুটিনটা একদম ক্লিয়ার হয়েছে। এখন এই পরীক্ষাগুলো কি হবে কি হবে না এটা নিয়েও রয়েছে অনেক দুনামনা, কারণ বাংলাদেশে আবার কোটা বিরোধী আন্দোলন, বৈষম্যের যে আন্দোলন, এটা নতুন করে শিক্ষার্থীরা সৃষ্টি করছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরই মধ্যে যদি কোনো আপডেট পাই তোমাদেরকে জানানোর চেষ্টা করবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা। আশা করি বুঝতে পারছো। তারপরে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করতে পারো।